বাংলাদেশে এটা বিশ্বাস করা যায়? নবীজির ঈদে মিলাদুন নবীর যে মানে আয়োজন, সে আয়োজনে হামলা করেছে, তাও আবার ইসলামের নাম নিয়ে, এটাই ঘটেছে। আপনি এটা বলার কে? আপনাকে কি, আপনার নাম কি কোরআনে আছে, হাদিসে আছে? নাই তো। তাহলে আপনি কেন বলতেছেন আমারটা ভুল? আপনি বলেন যে আমারটা ভুল, সমস্যা নাই, অসুবিধা নাই, কিন্তু আমার উপর কোনো হামলা করেন না। আর যদি হামলা করেন তাহলে পরিণামের জন্য প্রস্তুত হন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে শাহবাগ চত্বরে আমরা ঈদে মিলাদুন্নবী এবং সারা দেশে ওলিয়া ইকরামদের মাজার ভাঙচুরের প্রতিরোধ মাহফিল আমরা আজকে বাস্তবায়ন করেছি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশে ওলিয়া ইকরামদের মাজারকে টার্গেট করে এক শ্রেণীর উগ্রবাদী ফ্যাসাদকারী এক জনগোষ্ঠী তারা মাজারকে আক্রমণ করে মাজারকে ভাঙচুর করে দিচ্ছে। তো আমাদের কথা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে যে মাজার দর্শনে বিশ্বাসী এরা নিরপেক্ষ এবং এরা শান্তিতে বিশ্বাসী। সবচেয়ে সবরকারী হচ্ছে মাজার দর্শনে যারা বিশ্বাস করে তারা সবচেয়ে সবরকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা মা সাবিরিন, যারা ধৈর্যশীল যারা সবরকারী তাদের সাথে কি আল্লাহ তাআলা কি করেন, আপনার থাকেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, যে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকেন। এখন এই ধরনের সবরকারী শান্তিপ্রিয় মানুষ মাজারে বিশ্বাসী, ওলিয়া উলিয়ায় বিশ্বাসী, আহলে বায়তে বিশ্বাসী। আমরা চাচ্ছি যে বাংলাদেশ সকলে রাষ্ট্রীয়ভাবে নাগরিক অধিকার আছে সকলে বাস করার। এখন মাজারে যদি কোনো ধরনের অপকর্ম হয়, আইন বিরোধী কর্মকাণ্ড হয়, এটা আইনের হাতে তুলে দেন, কিন্তু আইন হাতে তুলে নিয়ে আমাদের বাড়িঘর মাজার ভাঙচুর করবেন, এ থেকে আমরা নিষ্কৃতি চাই। এ থেকে আমরা নিরাপত্তার সাথে দেশে বাস করার জন্য আমরা শান্তি চাই। আমরা মাজারের মর্যাদা রক্ষা হোক, এবং যারা মাজার দর্শনকে বিশ্বাস করেন না, আপনি আপনার ভাবে থাকেন, আপনার মত নিয়ে থাকেন, আমাদের উপর আপনারা আক্রান্ত কেন করছেন, আমাদেরকে আক্রমণ কেন করছেন? আজকে বাংলাদেশে সুফিদের উপরে প্রকাশ্যে ঘোষণা দিয়ে, এটা কিন্তু সুফিদের উপরে যে হামলাটা, এটা গোয়েন্দা সংস্থার কারসাজি ইত্যাদি ইত্যাদি, বিদেশিদের চক্রান্ত থাকতে পারে, কারো চক্রান্ত, কিন্তু শুধুমাত্র এটা বলার সুযোগ নাই, কারণ প্রকাশ্যে ঘোষণা দিয়ে সুফিদের উপর হামলা করা হচ্ছে, তারা চেহারা দেখাচ্ছে দিনে দুপুরে। তো এই ঘটনাটা যখন ঘটলো, আমরা বুঝতে পারলাম যে এইটা হচ্ছে আগস্ট গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ইতিহাসে প্রথম জাতীয় বেইমানি হিসাবে এটা লেখা থাকবে, যে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের আগস্ট গণঅভ্যুত্থানটা হয়েছে, সেই ঐক্যের বিরুদ্ধে গিয়ে একটা সম্প্রদায়ের মানুষের উপর হামলা করা হয়েছে, সুফিদের উপর হামলা করা হয়েছে, মুসলমানদের বেশিরভাগ অংশ। আমরা একটু আগে শুনলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে বাংলাদেশে এটা বিশ্বাস করা যায়? নবীজির ঈদে মিলাদুন নবীর যে মানে আয়োজন, সে আয়োজনে হামলা করেছে, তাও আবার ইসলামের নাম নিয়ে, এটাই ঘটেছে। আজকে নবীজির যে মিলাদ, এটা আমরা বিশ্বাস করতে পারি না যে এই দেশে ইয়া নবী সালাম আলাইকা বলার জন্য কাউকে মার খাইতে হবে। আজকে এইটা মার খাইতে হচ্ছে, এবং যারা মারতেছে এরা ইসলামের নামেই মারতেছে। তো সেইটার বিরুদ্ধে আমরা বাংলাদেশের সকল অংশের মানুষ একসঙ্গে দাঁড়িয়েছি, এবং এই সমাবেশের আগে পূর্বে আমরা এখানে মিলাদেরও আয়োজন হয়েছে, কারণ আমরা মনে করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমন দিবস, তিনি মানব সভ্যতার একজন দিকপাল, এবং তিনি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মহাপুরুষ, এবং তার উপরে যে আক্রমণটা হয়েছে, তার আশেকদের উপরে যে আক্রমণটা হয়েছে, আমরা সেটার নিন্দা জানাই। বাংলাদেশে যে আহলে হাদিসরা, সালমান এফ রহমান বলেছে আহলে হাদিস ভোট তার সাথে আছে। আমরা দেখলাম যে হেফাজতের যেই আমাদের যে আল্লামা শফি, হেফাজতের যে ছেলেরা মারা গেছে ওনাদের 13 দফা দাবির জন্য, এই ছেলেরা এই দেশের গরিব মানুষের সন্তান, কৃষকের সন্তান, এরা কিন্তু আল্লামা শফির সন্তান না। আল্লামা শফি যে তাদেরকে সন্তান হিসাবে দেখতো না, হেফাজতের নেতারা যে তাদের সন্তান হিসাবে দেখতো না, এইটা প্রমাণ হয় যখন হচ্ছে উনারা শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিছিলেন, সেটার মধ্য দিয়ে এটাও কিন্তু প্রমাণ হয়েছে। কারো উপরে আপনি ঠিক করে দিতে পারেন না যে কার বিশ্বাস ঠিক কার বিশ্বাস ভুল। যদি ঠিক করে দিতে চান তাহলে আপনি কে, তাই না? আপনি কে যে বলবেন যে আমি যে ইসলামটা বিশ্বাস করি সেটা ভুল আর আপনারটা সঠিক? আপনি এটা বলার কে? আপনাকে কি, আপনার নাম কি কোরআনে আছে, হাদিসে আছে? নাই তো। তাহলে আপনি কেন বলতেছেন আমারটা ভুল? আপনি বলেন যে আমারটা ভুল, সমস্যা নাই, অসুবিধা নাই, কিন্তু আমার উপর কোনো হামলা করেন না। আর যদি হামলা করেন তাহলে পরিণামের জন্য প্রস্তুত হন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।